আমাদের টাকা মেয়ে দিয়ে পালাবি না, লে এবার পালা। কিরে পালাছিস নি কেন, পালা। টাকার জন্য তুমি তোমার নিজের বউকে বিক্রি করে দিবা? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করেছি, আবার কেন শুভকে বিয়ে করতে যাব? বল বন্ধু। আকাশ, আমার লেগে একটা মেয়ে দেখেছি, আজকে বিকালে দেখতে যাবো, তো তোকেও যেতে হবে আমার সাথে। হ্যাঁ। কোথায় রে, মেয়ে দেখতে যাবি? কালীতলা একটা ভালো মেয়ের খোঁজ পাইছি, ওইখানেই দেখতে যাবো। ঠিক আছে, যাবো তাহলে। ঠিক আছে আকাশ, তাহলে আমাকে বাজারে নামিয়ে দে, আমি চুলটা কাটিয়ে নিবো। তানিয়া, আমি আর বসবো না, আমাকে আবার বিকাল বেলায় সাহেবের লিখি মেয়ে দেখতে যেতে হবে। বন্ধুর জন্য তো মেয়ে দেখতে যাচ্ছ, তো তুমি আমাকে বিয়েটা কবে করছো? আরে করবো, বাড়িতে প্লাস্টারের কাজটা শেষ করিনি। ঘর দুই ঝিকঝাক না হইলে আমার এই ঝিকঝাক বউকে মানাবে? ঠিক আছে তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি তো আমারও আছে, আর দুটো দিন সবুর করো, বন্ধুর বিটা হয়ে যা, একবারে তোমাকে বাড়ি নিয়ে চলে যাবো। তুমি থাকো, আমি এখন যাই। বাহ, কি সুন্দর দেখতে মেয়েটা। এই মেয়েটাকে বিয়ে করতে পারলে তো জানটা আমার ঠান্ডা হয়ে যাবে। যেভাবে হোক একই আমি বিয়ে করবো। কি রে আকাশ, তোকে যে আমি আসলাম, মেয়েকে কিছু জিজ্ঞেস কর। ও হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম নাজমা। বাহ, তুমি দেখতে যত সুন্দর, তোমার নামও তত সুন্দর। তাহলে বাপ, তোমাদের নাজমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ, আমি বিতে রাজি। এই আকাশ, তুই আর কি বলছিস? আমার জন্য মেয়ে দেখতে এসে তুই বি করবো বলছিস যে? শোন, অত কথার ভিতর নাই, এই মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে, আমি একে বি করবো। মেয়ে তো আমার পছন্দ হয়েছে, আমি বি করবো। হ্যাঁ, আমি বি করবো। দেখো বাপ, ছেলে হিসাবে তোমাদের দুজনকেই আমার পছন্দ, তবে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি মেয়ের বিতে খরচা করতে পারবো না। তোমরা যদি নিজের টাকা খরচা করে বি করে আমার মেয়ে খেলে যেতে পারো, তাহলে তোমরা 5 দিনের মধ্যে চলে আসো, যে টাকা নিয়ে আসবা তার সাথে আমি মেয়ের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এই যুক্তিটা খুব ভালো যুক্তি। তাহলে দেখো দুজনের মধ্যে কে আগে টাকা জোগাড় করতে পারবা, যে আমাকে বইলা তার খেলে এসে আমি এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। চলো আমরা এখন উঠি। যা মা, ঘরে যা। ও কাকা, দাও। কাকা, এই আমটা একটু ফাটি দাও না। ধর ভাইপো, আমি মরছি আমার জ্বালায়, আর তুমি মাছ ধরতে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করে দিচ্ছ। কই দাও। কেন গো কাকা, তোমার আবার কিসের এত জ্বালা হলো? শুনো ভাইপো, তানিয়াকে তো আমার সেরকম পছন্দ ছিল না, শুধু টাকা পয়সা বাগানে লেগে একটু চিটারি করে প্রেম করতাম। তা কালকে শুভর সাথে একটা মেয়ে দেখতে কি, একদম মেয়েটাকে আমার বিশাল পছন্দ হয়েছে, কিন্তু আর বাপ বলছে বিতে যা খরচা হবে সব যদি আমি দিই তাহলে কার আমার সাথে বিয়ে দিবে। তার লেগে চিন্তা করছি, এখন একটা বিতে তো প্রায় লাখখানিক টাকা খরচ হবে, তো অত টাকা আমি এখন কোথায় পাবো? তুই আইলে আবার কেউ চিন্তা করে নাকি? যেখান থেকে এতদিন টাকা বাকি এসছো, সেখান থেকে ঘর বাড়ি প্লাস্টার করার নাম করি লাখখানিক টাকা বাকি নাও, দিয়ে ওই টাকা দিয়ে বি করলেও গা। ভাইপো, বুদ্ধি তুমি খারাপ দাওনি, কিন্তু ওর বাপ যেদিন জানতে পারবে ঘর প্লাস্টার করার লেগে টাকা লেসে অন্য মেয়েকে বিয়ে করেছি, সেই দিন তো আমার জীবনে রিস্ক হয়ে যাবে। শুনো কাকা, নো রিস্ক নো গেম, বাকিটা তোমার ব্যাপার। এই যে রিস্ক লি গাছ থেকে আমি আমটা চুরি করে পারলাম, রিস্কটা লিয়েছি বলেই তো আমি আমটা শান্ত করে খেতে পেয়েছি। আমি যদি ভাবতাম যে আমাকে বাগান মালিক ধরতে পারলে পিটাবে, তার ভয়ে আমি যদি আমটা না পারতাম, তাহলে কি আমটা আমি শান্ত করে খেতে পারতাম? যাক, তোমাকে অত যুক্তি দিয়ে লাভ নাই, আমি এখন আম খাই। দেখো বাপ, কদিন বাদ দিয়ে তো তুমি আমারই জামাই হবা, অত লজ্জা পাওয়ার কিছু নাই। এ দেখো 1 লাখ টাকা এখন নিয়ে যাও, পরবর্তীতে যদি টাকার দরকার হয় তুমি আমাকে এসে বলবা। যা তো মা, ঘর থেকে 1 লাখ টাকা এনে আকাশকে দে। ঠিক আছে আব্বা। বাপ, কিছু খাওয়া দাওয়া করেছো? না আব্বা, খাইনি। তা খেয়ে যাও, আমাদের না বাড়িতে না, তো। থাক। এই লাও টাকা। আব্বা, তাহলে আমি আসছি। ঠিক আছে, যাও। চাচা, ও চাচা, কোথায় গেলা গো?
কি হলো এভাবে হাঁপাইতে হাঁপাইতে আসছিস কেন? কি আবার হবে? তোমার সর্বনাশ হয়ে গেছে। তোমার হবু জামাই ওই কালীতলা থেকে একটা মেয়ে বিয়ে করলি চলে আসছে। তাড়াতাড়ি দেখা যাও। কি তাই নাকি? মা তুই তাড়াতাড়ি চ, আমাদের সর্বনাশ হয়ে গেল রে। তোমার এই চোখের ভিতর আমার পুরো পৃথিবী দেখতে পাই। আজ থেকে আমার সুখের দিন শুরু হবে তোমার এই মিষ্টি মুখ দেখে। আকাশ, আকাশ বেরিয়ে আয়। কি ব্যাপার আপনারা এখানে? আমরা এখানে কেন জানো না? তোমার কুকীর্তির খবর পেয়ে তো আমরা এখানে আসলাম। আমার সাথে টাকা নিয়ে এসে আমার মেয়েকে তুই অন্য মেয়েকে বিয়ে করা। আমার মেয়ে কি খেলনা আমি অত সহজে ছেড়ে দেবো? দেখেন ভুল তো হয়ে গেছে, এখন কি করব? ভুল হয়ে গেছে মানে? আমার সঙ্গে 3 বছর প্রেম করি এখন বলছো ভুল হয়ে গেছে? আর তুমি বা কেমন মেয়ে জানে না শুনে না একটা ছেলেকে বিয়ে করলে চলে এসছো? শোনো বাপ, তোমাকে আমি এখনো জামাইয়ের চোখে দেখছি বলে তোমার গায়ে হাত তুলিনি। সূর্যে এই মেয়েকে ডিভোর্স করে আমার মেয়েকে বিয়ে করে নাও, না হলে কিন্তু এক্ষুনি পুলিশটাকে বিচার করে নেবো। শুনেন, আপনি পুলিশ ডাকেন আর যাই ডাকেন, এই মেয়েকে আমি ডিভোর্স দিতে পারবো না। কি আমার মুখের উপরে এত বড় কথা? ডিভোর্স যখন দিতে পারবো না শিগগিরই আমার টাকা ফেলো। জান আপনি, আপনাকে দুদিনের মধ্যে আপনার টাকা আমি ঘুরে দেবো। আব্বা তুমি তো শুধু তোমার ওই 1 লাখ টাকা নিয়ে পড়ে আছো, আর আমার সাথে যে 3 বছর প্রেম করে কত টাকা লিয়েছে তার কি হবে? আমি শুনবো না, তুমি শিগগিরই থানায় চলো। ঠিক আছে আমি এক্ষুনি থানাতে যাচ্ছি, চ। তুই তো বিরাট চিটার রে। তুই এই মেয়েটার সঙ্গে 3 বছর প্রেম করেছিস, আবার বিয়ে করবে বলে ওর বাপের সঙ্গে 1 লাখ টাকা নিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছিস। তোর তো ফাঁসি হওয়ার দরকার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা হবে না। তুই যা অপরাধ করেছিস তোর ছোটখাটো জরিমানাতে হবে না, 10 লাখ টাকা জরিমানা লাগবে। তুই কি বলছিস বল? ঠিক আছে স্যার, তাহলে আমাকে একটু সময় দেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তোকে 1 সপ্তাহ টাইম দিলাম, যদি তুই 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারিস তাহলে তোকে ফাঁসিতে ঝোলাবো। এই তুই কেমন বিচার করছিস? এই সামান্য অপরাধের লেগে কাউরি কোনোদিন ফাঁসি হয়? এই তুই চুপ কর। সামান্য কারণের জন্য ফাঁসি হয় না সেটা তুই জানিস, আমি জানি, ওরা জানে। আর তুই আমাকে তুই তোকারি করছিস কেন? স্যার বল, একই করে পড়েছি বলে যেখানে সেখানে তুই আমাকে তুই তোকারি করবি? ওই জন্য তো তুই কনস্টেবল আর আমি ইন্সপেক্টর হয়েছি। চুপ করে থাকতো। এই তুমি 5 লাখ টাকা তাহলে এই লোকের হাতে দিয়ে দিবা, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে যাও। ভাই, তোর সাথে আমি ঝামেলা করি বিয়ে করি তাই ফাঁসা বেশি কেন জানিস? এখন তানিয়ার বাপ আমাকে থানায় লেগি 5 লাখ টাকা জরিমানা করেছে। এত টাকা তো আমার কাছে নাই, তাই বলছি নাজমাকে তো তুইও বিয়ে করবো বলছিলি, তো বিটা এখন কর দিয়ে আমাকে ওই 5 লাখ টাকাটা দিয়ে দে, তাও তো আমি ফাঁসির হাত থেকে বাঁচবো। হোস হয় নাকি? নাজমা কি আমাকে এখন বিয়ে করতে রাজি হবে? আরে কেন রাজি হবে না? ওর সাথে আমার সব কথা হয়ে গেছে। ঠিক আছে, নাজমা যখন আমাকে বিয়ে করতে রাজি, তো আমি তো 5 লাখ টাকা দিতে পারবো না, আমি 3 লাখ টাকা দিতে পারবো। তুই যদি এই টাকাতে রাজি হোস তাহলে আমিও নাজমাকে বিয়ে করতে রাজি। ঠিক আছে, তুই তাহলে আমাকে এক্ষুনি টাকাটার ব্যবস্থা করে দে, আমি তোকে এক্ষুনি নাজমার সাথে বিয়ে দিতেছি। ঠিক আছে, টাকা তো আমি কাছে করে নিয়ে আসিনি, তুই আমার বাড়িতে চ, আমি তোকে টাকা দিয়ে দিছি। কি গো এত টাকা কোথায় পেলা? হ্যাঁ কাপ্পা, বুদ্ধি থাকলে টাকার অভাব। তোমার বিটা শুভর সাথে দিব বলি শুভর কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে চলে আসলাম। ছি ছি ছি, তুমি করেছো কি গো? টাকার জন্য তুমি তোমার নিজের বউকে বিক্রি করে দিবা? তোমার কি মাথা ফাঁকা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করেছি, আবার কেন শুভকে বিয়ে করতে যাব? একটা মেয়ে কজনকে বিয়ে করে? আরে আমার মাথা ঠিকই আছে, ওর সাথে বিয়ে দিব বলি টাকা লেসছি, তাই বলি কি আমি বিয়ে দিয়ে দিয়েছি? এই টাকালে আমি এখন তোমার সাথে হানিমুনে যাব। ও তাহলে ঠিক আছে। সত্যি তোমার মাথায় কি বুদ্ধি গো? তাহলে চলো, আর দেরি করে লাভ নাই, আমরা এক্ষুনি বেরিয়ে যাই। ঠিক আছে, তোমার ব্যাটিংটা গুছিয়ে গজাও। আকাশ, আকাশ কি ব্যাপার হলো? আজকে আমাকে টাকা দেওয়ার ডেট আছে, তা আবার বাড়িতে তালা মারা, কাউকে দেখতে পাচ্ছি নি। এ
আকাশ, তোর কেমন দায়িত্ব রে? আমার সাথে তোর বোর বিয়ে দেওয়ার কথা, আর তুই এখন পর্যন্ত গেলিনি। হ্যাঁ গো, তোমার চোখ নাকি আমাকে বলো দিনি? তুমি যে আকাশ আকাশ করে ডাকছো, দেখছো না যে বাড়িতে তালা মারা? আর আকাশের বউর সাথে তোমার বিয়ে হবে মানে? আরে সর্বনাশ, তাই তো, এ তো বাড়িতে তালা মারা। তাহলে কি শালা বিদিয়ার নাম করে আমার সাথে টাকা লিখছি চারিগিরি পালিয়ে গেল নাকি? তোমার সাথে টাকা নিয়েছে মানে? তোমার সাথে আবার ক টাকা নিয়েছে? আমার সাথে 3 লাখ টাকা লিখছে, আর আজকে ওর বোর সাথে আমার বিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, তার মানে আকাশ এত বড় চিটার? আমার সাথে তো ঘর প্লাস্টার করার নাম করে 1 লাখ টাকা নিয়ে এসছে, আবার তোমার সাথেও 3 লাখ টাকা নিয়েছে। না, একে তো ছাড়া যাবে না। আমি না হয় 3 লাখ টাকা দিয়েছি আর বোর সাথে আমার বিয়ে দিব বলেছিল বলি, আপনি আমাকে ঘর প্লাস্টার করতে টাকা দিয়েছেন কেন? টাকা কি আমি অমনি দিয়েছি? ও তো আমার মেয়েকে বিয়ে করবে বলেছিল, তার লেগে আমি ওকে ঘর প্লাস্টার করতে টাকা দিয়েছি। আকাশ, কই রে আকাশ? ভাই, এই আকাশ কমনে গেছে দেখেছো? দেখবো না কেন, ভালো জামা প্যান্ট পরে বউ সাথে করে বাজার পান যেতে দেখলাম। আমার টাকা ঝেড়ে দি বলি পালালি, কিছু বলি রে? বাপ, আমাকেও নিয়ে চলো, আমার হিসাব বাকি আছে। ঠিক আছে, থামবেন। চলো বাপ, চলো তাড়াতাড়ি চলো। দাও বাপ, আমাকে দাও, আমি চালাই। শালা আমার টাকা মেরে দি বখেলি পালিয়ে যাওয়া। দাঁড়া, তোর পালিয়ে যাওয়া বের করছি। নাজমা, আয় তুমি শেষ। এই আকাশ, দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকালি পালাবি? তুই আমার মেয়েকে বিয়ে করার নাম করে অন্য মেয়েকে নিয়ে হানিমুনে যাবি? এই তাহলে আমাদের টাকা মেরে দি পালাবি না? লে এবার পালা। কি রে, পালাছিস নি কেন? পালা। তোরা আমাকে ছেড়ে দে, আমি আর জীবনে এই কাজ করবো না। ছেড়ে দেবো? আমার মেয়েকে বিয়ে করার নাম করে অন্য মেয়েকে বিয়ে করে পালিয়ে যাচ্ছিস, আর তোকে আমি ছেড়ে দেবো? তোর কিছু বলি রে? কি হলো বাপ, ওকে ঢুকাচ্ছিস কেনে? কিছু হয়নি মা, আমি তানিয়ার বাড়ি গেলাম। কি ব্যাপার, ঘুম থেকে উঠি অমনি তানিয়ার বাড়ি চলে গেল, কিছু বুঝতে পারনু না? তানিয়া, আমি তোমাকে কদিন থেকে বি করবো করে ঘুরাচ্ছি, আর আমি ঘুরাবো না। চলো আজকে আমরা বিটা সেরে ফেলি, নাইলে ঘুমের ঘরে স্বপ্নে উল্টো পাল্টা দেখছি। তাই তুমি আজকে আমাকে